বৈজ্ঞানিক নাম প্রাইমারি অ্যামোবিক মেনিনজোএনসিফ্যালাইটিস বা PAM, পরিচিত মস্তিষ্ক খেকো অ্যামিবা নামে। বিরল এ রোগের কারণ নাইগ্লেরিয়া ফাউলেরি নামের এক ধরনের স্বাধীনভাবে বেঁচে থাকতে সক্ষম এককোষী অ্যামিবা। উষ্ণ ও স্বাদু পানিতে ভেসে বেড়ানো এই অণুজীব নাকের মাধ্যমে মানবদেহে প্রবেশের পর একবার মস্তিষ্কে পৌঁছে গেলেই হয়ে ওঠে প্রাণঘাতী। ভারতের দক্ষিণাঞ্চলীয় কেরালা রাজ্যে এক মাসে মস্তিষ্ক খেকো অ্যামিবার সংক্রমণে অন্তত ১৯ জনের মৃত্যুর পর বুধবার জারি করা হয় উচ্চ স্বাস্থ্য সতর্কতা। চলতি বছর সংক্রমণ ধরা পড়েছে অর্ধশতাধিক। ৩ মাসের শিশু থেকে শুরু করে ৯১ বছর বয়সী মানুষ, রেহাই নেই কারো। ঝুঁকি এড়াতে পুকুর বা হ্রদের মতো বদ্ধ পানির উৎসগুলোতে সাঁতার ও গোসল করা থেকে বিরত থাকার পরামর্শ প্রশাসনের। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। রোগের কারণ শনাক্তে একযোগে কাজ করছে ভারতের জাতীয় রোগ নিয়ন্ত্রণ কেন্দ্র এবং কেরালার স্বাস্থ্য বিভাগ। পরিবেশ থেকে সংগ্রহ করা হচ্ছে নমুনা, পরীক্ষা করে দেখা হচ্ছে বিভিন্ন উৎসের পানি। গেল বছর গুচ্ছ সংক্রমণের পর একটি পানির প্রবাহকে দায়ী করা হয়, তবে এবছর রোগের উৎস শনাক্ত করতে গিয়ে প্রশাসন বলছে চলতি বছর রোগটি সংক্রমণের গতি প্রকৃতি বেশ বিক্ষিপ্ত। Amoeba is present everywhere. So we have to take, even now we have patients from other states. So from there they came to Kerala. Here only they diagnose the disease and they are taking the treatments. হঠাৎ তীব্র জ্বর ও মাথা ব্যথা, বমি বা বমি ভাব, ঘাড় শক্ত হয়ে যাওয়া, বিভ্রম, খিঁচুনি ও জ্ঞান হারানো এই প্রদাহের উপসর্গ। রোগের বিস্তার রোধে উপসর্গ দেখা দেয়া মাত্র স্বাস্থ্য পরীক্ষা এবং কুয়া সহ পানির বিভিন্ন উৎসে ক্লোরিন দেওয়ার আহ্বান জনস্বাস্থ্যবিদদের। কিন্তু এসব পদক্ষেপ সত্ত্বেও চিকিৎসার উপায় সীমিত বলে আক্রান্তদের সুস্থ হয়ে ওঠার হার কম, স্বীকারোক্তি চিকিৎসকদের। নুজহাত কামাল, এখন বিশ্ব।